অনেকক্ষণ মিঠাই রানীর আওয়াজ পাওয়া যাচ্ছে না, তো এতক্ষণ চুপ থাকার মতন মেয়ে নয়। দেখি একবার কি এলো আওয়াজটা? পালাতে হবে মিঠাই। ধুর বাবা, দাদু নাতি নুনির থালাটাও পাল্টে দিয়েছে। কি ভেবেছে এভাবে মিঠাইকে আটকে রাখা যাবে? মিঠাই পালা, পালা। মিঠাই দাঁড়াও, দাঁড়াও বলছি। আমি তো দরজাটা লক করে এসেছিলাম, কি হলো ব্যাপারটা? গোপাল, দাঁড়াও, গাড়িতে ওঠো এক্ষুনি। কি কি? বড্ড বার বেরোছো না তুমি, খুব শিয়ানা হয়ে গেছো, তোমাকে কেউ ধরতে পারবে না। কোথায় আছো তুমি? বুঝতে পেরেছি, রাজীব দাদা পৌঁছে গেছে ওখানে, বুঝতে পেরেছি আমি। নিয়ে যাবে গোপাল, থাকো গোপাল। হ্যাঁ, কোথায় তোমরা? হ্যাঁ, অফকোর্স তোমাদের জিনিয়াস বোমাকে আমি নিয়ে আসছি, আর কে আনবে? না না, ছাদ থেকে নেমে পালাচ্ছিল, একটা অ্যাক্সিডেন্ট হলে তো সবাই আমাকেই বলতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি নিয়ে আসছি। হ্যাপি তো? গাড়িতে ওঠো এক্ষুনি, চলো। কিছুতে বাড়াবাড়ি করবে, ননসেন্স। জয় গোপাল। জয় গোপাল, চলো। আমি না ভাবতে পারছি না এরকম একটা বেআইনি কাজ করছি আমরা। তুই আর ধারা তো 100% মুশকিলে পড়বি, দেখিস আমার কথা। আস্তে কথা বল। ইয়েস সেট, প্লিজ তুমি এখন একটু চুপ করো। মিঠাই যে সন্দেহটা করেছে সেটা তো উড়িয়ে দেওয়া যায় না, প্লিজ এখন কিপ কোয়াইট।
লাইট? ধারা, আবার লাইট জ্বালালে কেন? আরে বাবা, লাইট না জ্বালালে তো কোনো কাজই হবে না। রাতুল, ওই কম্পিউটারটা। মানে বলছিলাম যে ওই প্যাথ ল্যাবের বাইরের দরজাটা মানে মেন ডোরটা কিন্তু খোলা রয়েছে। আচ্ছা, আশেপাশে কোনো সিকিউরিটি বা নাইট গার্ড নেই তো? হ্যাঁ বড় জামাইবাবু, থাকতেই পারে, কিন্তু আর এসব ভেবে কোনো লাভ নেই। সেই এরকম ইলিগাল ভাবে একটা জায়গায় ব্রেক ইন করে আমরা একটা ওয়াইল্ড গোস চেস করছি। ওয়াও! রাতুল, পাসওয়ার্ডে আটকে গেছো নিশ্চয়ই। না সেড, ব্রেক করে দিয়েছি। ব্রেক করে দিয়েছিস তো? পাক্কা বাঘের বাচ্চা, সাবাস। দাদা চুপ কর না, যাও এখানে যা যা। সরি সরি, ব্রেক করে ফেলেছি। নতুন জামাইবাবু, আমাদের কিন্তু বড় বাবুর আসল রিপোর্টটা বের করতেই হবে, যেভাবেই হোক। ট্রাইং মিঠাই, আই এম ট্রাইং। আওয়াজ হলো না একটা? ও বাবা, সবাই চুপ, হ্যাঁ সবাই চুপ, সবাই চুপ, একদম চুপ করে থাকবে। নিশ্চয়ই নাইট গার্ড আসছে, আর দরজা খোলা আছে মানে ভেতরে ঢুকবে কিন্তু। এভরিবডি বি কেয়ারফুল। ধারা, তাড়াতাড়ি লাইটটা অফ করো, ফাস্ট। হ্যাঁ। মুখ বন্ধ করে রাখবে একদম তুমি। আরে রুদ্রদা, এসো তাড়াতাড়ি। রাজীব, নিচের দরজাটা খোলা ছিল কেন? এই ভেতরে কেউ আছো? কেউ আছো ভেতরে? ডাস্টবিনটা পড়ে গেল কি করে? তবে কি কেউ ভেতরে আছে?
দাদা, বড় জামাইবাবু, আমি মানে এখানেই থাকি, একটু বাইরে গেছিলাম। আমি আসলে রক্ত পরীক্ষা, রক্ত চুষি। কে আপনি? এই জায়গাটা তো বাইরে থেকে রোজই বন্ধ থাকে। এই আপনি কে বলুন তো? আদিম কালের চাঁদিম হিম, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ রাম লক্ষ্মণ আছে সাথে, বলবে আমার। এই বড় জামাইবাবু এগুলো কি করছে গো? তোমার মনে তো পাগল, তোমার বড় জামাই বাবু ক্রেজি পার্সন। একদম এখন বলবে না বড় জামাইবাবুকে। জয় গোপাল। আরে রাজীব দা, তুমি তো পাঠিয়ে দিয়েছো, দারুণ আইডিয়া। আইডিয়াটা কার শুনি? তোমার নিশ্চয়ই না। আরে আইডিয়া মানে এই যে এই হতভাগা আমাকে জোর করে এদিকে গুটিয়ে ঠেলে পাঠিয়ে দিয়েছে। রাজীব দা, ভদ্রলোকে যদি জ্ঞান ফিরে আসে কি হবে? আরে জ্ঞান ফিরে এলে আমি আমি আবার বুঝে নেবো খাই, তখন নয় আরেকবার। এই ভাই রুদ্র, বলো। বলছি চলো না তুমি আর আমি মিলে দাদাকে ধরাধরি করে নিচে রেখে আসি। আর তো কিছু করার নেই, এসে যখন পড়েছে তখন তো করতেই হবে। চলো তাড়াতাড়ি। দাদা, আপনার টর্চটা নিলাম, হেল্প করবো। জয় জয় গোপাল। নতুন জামাইবাবু, কিছু পেলে বলো না, কিছু পেলে। ইয়েস 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 ইয়েস। সিড, মিঠাই, আঙ্কেলের রিপোর্ট পেয়ে গেছি। ডিলিট করে দিয়েছিলাম, রিস্টোর করেছি। পেন ড্রাইভে নিতে হবে। মিঠাই যা বলেছে ঠিকই বলেছে, 0% ম্যাচ। সোমদার সঙ্গে আঙ্কেলের বায়োলজিক্যাল কোনো সম্পর্ক নেই। তার মানে বড়বাবু এতদিন যা যা বলেছিলেন সেটাই ঠিক। সেটাই ঠিক। কি বলছো কি মিঠাই? তার মানে বড় মামা এতদিন শুধু শুধু এত লাঞ্ছনা ভোগ করলেন? কনস্পিরেসি, এটা একটা বড় ধরনের কনস্পিরেসি। কি হলো সিড, তুই চুপ কেন?
আজ মিঠাই জেদ না করলে এত বড় একটা কনস্পিরেসি ধরা পড়তো না। ছি 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 ছি, আর তুই তুই আঙ্কেলকে না বুঝে না জেনে যা নয় তাই বলে গেছিস। কে করেছে এই কনস্পিরেসিটা? ষড়যন্ত্র কে করেছে, কেন করেছে, এসব পরে ভাবা যাবে। আমাদের ত্রিদিবেশ কাকাবাবু আর এখানকার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে, কিন্তু তার আগে তোমাকে বাড়িতে বড়বাবুর সামনে দাঁড়িয়ে বলতে হবে যে বড়বাবু এতদিন যা বলেছেন সবটা ঠিক। উনি ভর্তার জন্ম দেন। তোমাকে দাদুর সামনে দাঁড়িয়ে বড়বাবুকে নিজের মুখে কথা বলতে হবে। বড় জামাইবাবু বলো দাদু নাতিকে, বলো। ও সীতমা দিদিকেও থাকতে হবে। বড় জামাইবাবু, আমি কি কিছু ভুল বলছি বলো? না মিঠাই, তুমি একদম ঠিক কথা বলেছ। দেখো ভাই সিদ্ধার্থ, আমার মনে হয় এই কথাগুলো বড় মামাকে জানানোর সৎসাহস তোমার থাকা উচিত। রাতুল, তুমি স্ত্রীকে মনোহরা পৌঁছাতে বলো। বড়বাবুকে যা বলার আমি বলবো। কোথায় গিয়েছিলে? মানে রাতে বাড়ি ফেরোনি? না বড়বাবু, ফিরিনি। আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে একটা বড় সত্যি প্রমাণ করা গেছে শেষ পর্যন্ত। আপনার ছেলেই আপনাকে বলবে। আমি দাদুকে ডেকে নিয়ে আসছি। দাদু, 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 দাদু কোথায় তুমি? দাদু, কি হয়েছে? কি এত চেঁচাচ্ছিস কেন মিঠাই? কি হয়েছে? ওমা, কি হয়েছে রে? হ্যাঁ, কি হয়েছে? শ্রেয় আসছে। আমি তোমাদের সবাইকে তাদের সামনে একটা কথা বলতে চাই। কি হয়েছে আমাকে বলবি তো? কাল রাতে তোরা কোথায় ছিলিস? আমি তো ভেবেছি তোরা বোধহয় রাজীবদের বাড়িতে আছিস। কি হয়েছে কি সিদ্ধার্থ? বলবি তো কি হয়েছে? আরে কি হয়েছে বল। ও এই তো সীতমা দিদি চলে এসেছে। কি হলো? সবার সামনে বড়বাবুকে সত্যিটা বলো। বলো, যাও, দাঁড়িয়ে দেখো না, যাও, যাও।
দাদাই, আমার একটা কনফেশন আছে। হ্যাঁ বলো। আসলে আমি আর মিঠাই যখন কাল বেরিয়েছিলাম তখন মিঠাই রাস্তায় দেখে ত্রিদিবেশ আঙ্কেল জয়িতা ম্যামকে টাকা দিচ্ছেন। ত্রিদিবেশ কেন? সেটা জানার জন্য আমরা সবাই আমরা সবাই আজ পর্যন্ত তোমার বড় ছেলেকে ভুল বুঝেছি দাদাই। প্যাথল্যাবে গিয়ে জানা যায় সন্ধ্যার সাথে এ বাড়ির বড়বাবুর ডিএনএ টেস্ট রিপোর্টস ম্যাচ করে না। বড়বাবু সন্ধ্যার বায়োলজিক্যাল ফাদার নন দাদা।